প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয় নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা চতুর্থ অধ্যায় 2 বিঘা জমি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2 বিঘা জমি কবিতার সৃজনশীল প্রশ্ন। গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট একটি চায়ের দোকান, আর দোকানের পাশেই ক হাউজিং সোসাইটির বিশাল আকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। একদিন সকালে মতিন দেখে তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। সে বুঝে গেল আর কিছু করার নেই। উপায়ন্তর না দেখে সে রাস্তায় রাস্তায় ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায়, আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? দ্বিতীয় প্রশ্ন, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, ক হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমির কবিতার বাবু সাহেবের চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে মতিন 2 বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। ইংরেজিতে অনুদত্ত কবিতা সংকলন গীতাঞ্জলির জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তোমরা এই প্রশ্নের জন্য ইচ্ছা করলে এই এক বাক্য লিখতে পারো, এটা যেহেতু 1 নম্বরের প্রশ্ন, তবে 2 বাক্য লিখলে একটু ভালো হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে? আলোচ্য অংশে বিত্তবান লোকদের প্রাচুর্যের মধ্য থেকে আরো সুখভোগের আশায় দারিদ্র শেষ সম্পদটুকু গ্রাস করতে চাওয়ার কথা বলা হয়েছে। সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান লোক প্রবল প্রতাপ নিয়ে বাস করে। এই শ্রেণীর লোকেরা সাধারণ মানুষদের অর্থ সম্পদ লুট করে সম্পদশালী হয়। অর্থ, শক্তি ও দাপটের জোরে তারা অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমি কবিতায় উপেন তার 7 পুরুষের স্মৃতিবিজড়িত জমি দখল নিতে না চাইলে জমিদার তার নামে মিথ্যা মামলা দিয়ে সে তার জমি দখল করে নেয়। প্রশ্নে উল্লেখিত চরণে সমাজের এই দিকটি তুলে ধরা হয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল, ক হাউজিং সোসাইটি কার্যক্রমে 2 বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। উদ্দীপকে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমি তার কবিতার বাবু সাহেবের চরিত্রে শোষক শ্রেণীর মানসিকতার দিকটি ফুটে উঠেছে। 2 বিঘা জমি কবিতায় দরিদ্র কৃষক উপেন অভাব অনটনের বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারায়, বাকি থাকে মাত্র 2 বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য মিথ্যা মামলা দিয়ে সেই জমি দখল করে নেয়। এতে জমিদারের অন্যায় সম্পদ লোভের দিকটি উঠে এসেছে। উদ্দীপকের ক হাউজিং সোসাইটির কার্যক্রম জমিদারের চরিত্রের এই বৈশিষ্ট্যই ফুটে উঠেছে। উদ্দীপকে মতিন মিয়া চায়ের দোকানের পাশে গড়ে উঠেছে ক হাউজিং সোসাইটির বিশাল অ্যাপার্টমেন্ট। 2 বিঘা জমি কবিতায় জমিদারের মতোই এই ক হাউজিং সোসাইটির লোলুপ মানসিকতার কারণে মতিন মিয়া তার চায়ের দোকানটি হারায়। দোকানটি হারিয়ে মতিন মিয়ার দুর্দশার অন্ত থাকে না, কিন্তু ক হাউজিং সোসাইটির দোকানটি আত্মীকরণ করার সময় তার এই পরিণতির কথা ভাবেনি। সম্পদের প্রতি লোভের কাছে তাদের এই চেতনাবোধ পরাজিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের অযাচিত সম্পদ লোভের দিকটি ফুটে উঠেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের মতিন 2 বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো। উদ্দীপকের মতিন 2 বিঘা জমি শোষিত উপেনের সার্থক প্রতিনিধি নয়। উপেন কবিতার উপেন এবং উদ্দীপকের মতিন মিয়ার মাঝে পরিণতির দিক থেকে সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মতিন মিয়ার ক্ষেত্রে উপেনের প্রতিবাদী ভালোবাসাপূর্ণ বা মমত্ববোধ সম্পন্ন মানসিকতা অনুপস্থিত।
দুই বিঘা জমি, একটি কাহিনী কবিতা। এই কবিতায় দেখা যায় দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে বাকি ছিল মাত্র 2 বিঘা জমি, কিন্তু জমিদার তার বাগানের দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি করার জন্য মিথ্যা মামলা দিয়ে সেই জমি দখল করে নেয়। ভিটামিনটি ছাড়া হয়ে উপেন বাধ্য হয়ে পথে পথে বেরোতে। জমিদারের অর্থ প্রতিপত্তির কাছে উপেন হার মানলেও লড়াই করে হার মেনেছে। এতে তার প্রতিবাদী মানসিকতা প্রকাশ পাওয়া যায়। এছাড়া কবিতাটিতে নিজ গ্রাম, নিজ জন্মভূমির প্রতি উপেনের গভীর ভালোবাসা, মমত্ববোধের দিকটিও প্রকাশ লক্ষণীয়। উদ্দীপকে মতিনের চায়ের দোকানের পাশে গড়ে উঠেছে ক হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট, কিন্তু অ্যাপার্টমেন্টের সীমানা পাশে বাড়াতে তারা মতিনের দোকানটি আত্মীকরণ করে। উপায়ন্তর না দেখে সে নিয়তিকে মেনে নেয় এবং রাস্তায় রাস্তায় ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায়, আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সামগ্রিক আলোচনায় দেখা যাচ্ছে 2 বিঘা জমি কবিতায় জমিদারের অন্যায় সম্পদ আকাঙ্ক্ষার কারণে যেমন কৃষক উপেন সর্বশান্ত হয়ে পথে নামতে বাধ্য হয়েছে, তেমনি ক হাউজিং সোসাইটির অ্যাপার্টমেন্টের লালসার কারণে পথে নামতে বাধ্য হয়েছে চায়ের দোকানদার মতিন। এদিক দিয়ে তারা অভিন্ন হলেও অধিকার সচেতন এবং মমত্ববোধ মানসিকতার দিক থেকে বিচারে উদ্দীপকের মতিন 2 বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি নয়। এই ছিল উদ্দীপকের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।